প্রিয় স্যামজনবাসী, হাতে কি দেখুন, নাথিংয়ের ফোন চলে আসলো হাতে। সরি, নাথিংয়ের ফোন না, নাথিংয়ের লঞ্চার। আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন নাথিং তাদের লঞ্চারটা লঞ্চ করে দিয়েছে, গুগল প্লে স্টোরেই পাওয়া যায়। এবং এইটা আপনারা ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট কয়েকটা ডিভাইসেই। তার মধ্যে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের ফোন, যেহেতু আমার হাতেটা স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন, যে কারণে আমি ব্যবহার করতে পারছি এটা। তারপরে S22 সিরিজের ফোনে ব্যবহার করতে পারবেন, গুগল পিক্সেল 5-6 ফোনেও ব্যবহার করতে পারবেন। এবং OnePlus ব্যবহারকারীদের জন্য সুখবর হলো খুব শীঘ্রই আপনারাও ব্যবহার করতে পারবেন। তো নাথিং ফোন 1 তার লঞ্চারটা কেমন হবে তার একটা আইডিয়া মোটামুটি পেলাম, এবং স্বাদটাও পেলাম। বেশ কিছু জায়গা ভালো লেগেছে, বেশ কিছু জায়গায় একটু খারাপ পেয়েছি, তো সেগুলো আলোচনা করতে চাই। পাশাপাশি আজকের বেশ কিছু দারুণ টেক নিউজ রয়েছে, সেগুলো অনেক বেশি এনজয় করবেন বলে আশা করা যায়। প্রিভিয়াস লিক্সে আমরা যেমনটা দেখছিলাম এরকম একটা ওয়ালপেপার থাকবে, একটা মানুষের হাত রয়েছে, একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনি এই লঞ্চারে 3টা উইজেট ব্যবহার করতে পারছেন এই মুহূর্তে। এর জন্য আপনাকে ডিসপ্লেতে ট্যাপ করে ধরে রাখতে হবে, তারপরে উইজেটে যাবেন, দেন নিচে দিকে গেলে দেখতে পাবেন নাথিং লঞ্চার। সেখানে গেলে 3টি উইজেট দেখতে পাবেন। এর মাঝে রয়েছে ঘড়ি, তারপরে রয়েছে যে নাথিংয়ের ডট ডট যে ফন্ট, ওইটা দিয়ে আরেকটা ঘড়ি, তারপরে ওয়েদার আপডেটের বিষয়। তো এগুলো আপনি স্ক্রিনে সেট করতে পারবেন, যেমনটা আমি এই মুহূর্তে 3টাই সেট করে রেখেছি। এটা ট্রান্সপারেন্ট মুডেও রাখা যায়, সলিড মুডেও রাখতে পারবেন। বেশ স্মুথ মনে হয়েছে আমার কাছে। ইভেন সত্যি বলতে এই স্মার্টফোনের ওয়ান ইউআই তো এমনিতেই বেশ স্মুথ, ওইটার লঞ্চারটা আমার কাছে যতটা স্মুথ মনে হয়েছে, শুধু এই যে আমি যদি অ্যাপগুলোকে বের করতে চাই তার চাইতেও বেশি স্মুথ লাগতেছে আমার কাছে এইটা। আমি জানি না কেন, কিন্তু কিছু জায়গায় আমি ইস্যুও পেয়েছি। যেমন ধরুন আপনি মাল্টিটাস্কিংয়ে কাজ করছেন, তো অ্যাট এ টাইম যদি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, আপনি খুব দ্রুত সময় যদি অ্যাপস বের করতে চান, এই যে বের করতে একটু টাইম নিচ্ছিল। এছাড়াও বেশ কিছু ফিচারের অভাব আছে, মাত্রই তো মনে হয় আসলে এটা বেটা ভার্সন মাত্রই আসলো, সো আশা করা যায় বেটার কিছু হবে। আই মিন ফোন আসতে আসতে আমি ভাবছিলাম অ্যাপগুলোর যে নেম রয়েছে এগুলো সব ওই নাথিংয়ের ফন্টেই আসবে বাই ডিফল্ট এরকম, বাট না, সেরকম কিছু আসে নাই, এটা নর্মালি আছে। তো যে ডিভাইসগুলোতে সাপোর্ট করবে, আমি যে মডেলগুলো বললাম, আপনার হাতে যদি সেরকম ফোন থাকে চাইলে আপনি একটু টেস্ট নিতে পারেন। গুগল প্লে স্টোরে রয়েছে, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়ার ট্রাই করলাম, আপনি ট্রাই করে দেখতে পারেন। তো নাথিংয়ের ফোন কবে নাগাদ আসছে? কোম্পানির তথ্য অনুযায়ী সামারে তারা লঞ্চ করবে, বাট কোন ডেটে সেটা তারা এখনও নির্দিষ্ট করে জানায়নি। নাথিংয়ের ফোনে কিন্তু রিসাইকেল অ্যালুমিনিয়াম ব্যবহার হবে। এদিকে বেশ কিছু স্পেশাল ডিভাইস লঞ্চ হয়ে গেল, যেমন ইন্ডিয়াতে লঞ্চ হলো OnePlus Nord C2 Lite এবং OnePlus 10R। OnePlus Nord C2 Lite স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম 20,000 রুপি। এতে ডিসপ্লে সেকশনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল রয়েছে, যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আউটপুট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের R80 সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। স্ন্যাপড্রাগন 695 SoC রয়েছে, এটা একটি 5G প্রসেসর, আপনারা জানেন। হ্যাঁ, এটা OnePlus Nord C2 Lite, আবার আপনি এই নামেও রাখতে পারেন। Oppo F21 Pro 5G, একই ফোন, ওটাও এই সেম কিছুই নিয়ে আসছে। OnePlus 10R লঞ্চ হয় 39,000 রুপিতে। এইটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশের থাকছে এখানে। ক্যামেরা মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের Sony IMX766 OIS রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল আউটপুট সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। 4500 mAh এর ব্যাটারি, 150 ওয়াটের চার্জার, বেশ বড় সড়ো চার্জার। তো 39,000 রুপিতে স্মার্টফোন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই বাংলাদেশে দেখবেন আনঅফিশিয়ালভাবে স্মার্টফোন চলে আসবে। থেমে নেই টেকনোর একটা স্পেশাল ডিভাইস আসার কথা ছিল, টেকনো ফ্যান্টম এক্স। স্মার্টফোনটিও লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি দেখতে কিন্তু খুবই সুন্দর বলবো, রেয়ার প্যানেল এবং সামনেও সুন্দর। কার্ভ ডিসপ্লে, আমরা অনেকেই একটু কম দামের মধ্যে কার্ভ ডিসপ্লের স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করি, ইচ্ছে থাকে। এই স্মার্টফোনটা সেরকম কিছু হতে পারে। কার্ভ সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 90 হার্টজ হাই রিফ্রেশের থাকছে এখানে। মিডিয়াটেক Helios Z96 রয়েছে প্রসেসর হিসেবে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, তবে 108 আলট্রা এইচডি মুড নামে কি একটা মুড মনে হয় সাপোর্ট করবে বা সামথিং এরকম কিছু একটা আছে। তারপর 13 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 2টি সেন্সর রয়েছে, 48, তার পাশে আরও একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, মানে ক্যামেরায় পুরো ঝাঁকানাকা। 4700 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। স্মার্টফোনটার বোথ সাইডকে প্রোটেকশন করছে গ্লাস। দেখতে যেমন সুন্দর, এবং আমি বলবো টেকনোর তরফ থেকে একটা ভালো উদ্যোগ ছিল। স্মার্টফোনটির দাম ইন্ডিয়ান রুপিতে 26,000। আমি বলবো টেকনোকে অবশ্যই এই স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করতে, মাস্ট এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হওয়া উচিত। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানান। Realme GT Neo 3 বেশ সুন্দর স্মার্টফোন, রাইট? এটাও লঞ্চ হয়ে গেল আজকেই। Realme GT Neo 3 স্মার্টফোনটির প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 রয়েছে। ডিসপ্লেটা 120 হার্টজ রিফ্রেশের ওলেড প্যানেল। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের Sony IMX766 OIS থাকছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল আউটপুট শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি 4500 mAh এর চার্জার, 2টি ভ্যারিয়েন্ট রয়েছে, একটা হলো 80 ওয়াট আর একটা হলো 150 ওয়াট। এখন বলুন OnePlus 10R আর এই স্মার্টফোনের মাঝে আপনি তফাৎ কোথায় পেলেন? একই ফোন, OnePlus, Realme, Oppo, এরা মোটামুটি ঘুরিয়ে পেঁচিয়ে সব ফোন তৈরি করছে। এখানে আমি বলবো OnePlusই বোকামিটা করছে। দেখুন OnePlus ওপ্পোর ফোন সেটা রিব্র্যান্ড করছে,
নট C2 লাইট, এদিকে জিটি নিও 3 10R। বাট ভালো বিষয়, জিটি নিও 3 এর দাম কিছুটা কম, 36,700 বেস ভ্যারিয়েন্ট। পোকো M4 5G স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয় আজকেই, 13,000 হলো বেস ভ্যারিয়েন্ট এবং এর ডিসপ্লে হলো IPS LCD প্যানেল, ফুল HD প্লাস রেজলিউশনের মিডিয়াটেক ডাইমেনসিটি 700 দিয়ে এসেছে, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, কম দামি স্মার্টফোন। বাংলাদেশে এই স্মার্টফোনটা লঞ্চ করতে পারে পোকো। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে স্যামজনের নতুন একটা ভিডিওতে।